গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাকে দিয়ে গুড মর্নিং না, আমার ছোট্ট বেবিকে দিয়ে, নতুন এবং ছোট্ট বেবিকে দিয়ে গুড মর্নিং। আর মাম্মা, আমি তোমায় বারণ করেছিলাম না দুধ চা খাবে না। ইভেন তোমার গ্রিন টি খাওয়ার কথা, তুমি দুধ চা লিকার চা কেন খাও? যাই হোক, আজকে চলো তোমাদের সাথে গত দুদিনের ব্লগটা শেয়ার করি। এটা হচ্ছে কচুয়া থেকে ঘুরে আসার পরের দিনের সকাল। টায়ার্ড লাগছে খুব, সকালবেলা চান টান করে পুজো টুজো হয়ে গেছে। এবার আগের দিন রাতে যেহেতু সেই অর্পিতার কচুরি খাওয়ার পর আর আমরা কিছু খাইনি, তাই জন্য খিদে পেয়ে গেছে সকালবেলা উঠেই। তাই সোনামাকে ঝটপট রুটি আর একটু আলু চচ্চড়ি করে দিলাম, আর আমিও একটুখানি মুড়ি আর ঝোল ঝোল আলু তরকারি খেয়ে নিলাম। সেই সঙ্গে এদিকে চলছে রান্না বান্না। এদিকে এনেছি দেখো আমি ছোট্ট ছোট্ট কী মাছ বলে এগুলোকে, মোরলা মাছ। দাঁড়াও তোমাকে একটা জিনিস দেখাই। মাছটা নিয়ে যাচ্ছি, তারপরে দেখো কীরকম একজন বসে আছে। কী রে আম্মা, হাঁ করবি নাকি? কোন দিকে হাঁ করবি? হ্যাঁ, এবার বলো তো কেমন? দারুণ। হ্যাঁ, এই মোরলা মাছ ভাজা সোনামা কুমুর কুমুর করে চিবিয়ে অনেকগুলো খেয়ে নিতে পারে। তো আজকে মেনুতে ছিল দেখো সকালবেলা এই যে মোরলা মাছ ভাজা, আর এদিকে করেছিলাম হচ্ছে কাতলা মাছের আলু পটল টটল দিয়ে সবজি দিয়ে একটা ঝোল, ঝিঙে আলু পটল সব দিয়ে। বিশ্বাস করো ঝিঙে এত গরম যে কিছু খেতেই ইচ্ছে যাচ্ছে না। সোনামা সবই খেয়ে নিয়েছে, কুচুর মুচুর করে একটু, কিন্তু খাই আমার মেয়ে সবই। তারপরে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়েছিলাম। এখন খালি মনে হচ্ছে ঠান্ডায় ঘুমাই, আর কিছুই না। বিকালবেলা বানিয়ে দিয়েছে একটা ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো মিল্ক শেক বলতে পারো। এই যে দেখো কি করেছো, আমাকে লুকিয়ে লুকিয়ে এতগুলো বরফ নিয়ে নিয়েছো। আমার দুটো আইসক্রিম দেওয়ার কথা ছিল, মুখটা দেখেছো কিরকম করছে? তুমি তো আমার চারটেই দিয়েছিলে। এই আমি মোটেও দিইনি, ডোন্ট টেল লাই। ইউ ডোন্ট টেল লাই মাম্মা। তারপরে দেখো এখানে সন্ধ্যেবেলা বিকালবেলা আর কি খাওয়া দাওয়া করার পরে সন্ধ্যেবেলা এখানে বালিশের বিছানায় সব শিটসগুলো চেঞ্জ করছিলাম। সোনামা আমাকে তাতে প্রচণ্ড হেল্প করে দিয়েছে, প্রত্যেকবারই এটা করে। ও সমস্ত বালিশের কভার পরাতে পারে, পায়ের বালিশ মাথার বালিশ সব পারে। সেই সব করিয়ে টরিয়ে পড়তে বসেছি। আরে বাবা এই একটা বিশাল হেডেক। বিশ্বাস করো, একার সংসারে বাচ্চাকে পড়ানো এবং রান্নাবান্না করা, এটা যে কি প্রচণ্ড হেডেক বলার নয়। আর আজকে সন্ধ্যেবেলা হচ্ছে একটু ব্রাউনি খাওয়ার বায়না হয়েছিল মেয়ের। তো ব্রাউনি উইথ আইসক্রিম বাড়িতেই বানিয়ে দিয়েছি, কারণ বাইরে দেখো প্রচুর টাকা নেয়, আর সেই ওয়াইজ কিছুই দেয় না যাকে বলে। আইসক্রিমও ছিল, যদিও ভ্যানিলা আইসক্রিম নয়, আইসক্রিমের উপর একটু চকো সিরাপ দিয়ে সুন্দর করে বানিয়ে দিয়েছি। খেয়ে বলবে মাম্মা কেমন হয়েছে। মেয়ে আর বাবা মিলে তো পুরো শেষই করে দিল, বললো পরের দিনকে এটা ট্রায়াল ছিল, এত ভালো হয়েছে, পরের দিন একটু বেশি করে ভালো করে বানাতে। ইয়াম্মি হয়েছিল। রাতে ডিনারে ছিল এই সুন্দর কচি কচি পটল ভাজা, ডিমের পোচ আর মালপুয়া। খাবি না তো বল পটল ভাজা? তারপরে আমার থেকে চেয়ে চেয়ে তো খেয়ে নিবি বদমাইশ। চলো, আমার গলা ব্যথাটা এখনও খুব একটা কমেনি, তবে অনেকটা কমে গেছে। এবার এখানে ঠান্ডা ঘরে পেয়ে রোজই আমরা ডিনারটা মোটামুটি বেডরুমেই করে ফেলি, কি করব বলো। তো চলো আজকে দিনটা শেষ করে শুরু করি পরের দিনের একটা সকাল। পরের দিনে সকালবেলা ঘুম থেকে উঠে অ্যাজ ইউজুয়াল যা কাজকর্ম থাকে দোকান বাজার সেই সব টুকটাক করে নিয়ে, না আজকে আমি বাজার যাইনি, সরি, আজকে আমার বাজার ইচ্ছা করেনি, বলেছিলাম ঘরে যা আছে তাই রান্না হবে, কারণ আমরা এক্ষুনি বেরোবো। সকাল সকাল উঠে সোনামা এদিকে খেলাধুলো শুরু করে দিয়েছে, কারণ আজকে বেরোবো, তাই সকালে তাড়াহুড়ো করে পড়তে বসা হয়নি। আর সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি মানেই হচ্ছে আমার বাড়িতে একটু সুন্দর করে খিচুড়ি হয়ে যাবে। সোনামা যদিও খিচুড়িটা খেতে খুব একটা পছন্দ করে না, তবে কাল কিন্তু খিচুড়িটা খুবই ভালো হয়েছিল কিনা বলো? খিচুড়ি খেতে তো ভালো হয়েছিল। খাবো না, না সব কিছু খেতে হয় মা। আজকে আলু ভাজা আর হয়েছিল খিচুড়ি। বিশ্বাস করো খিচুড়িটা দারুণ হয়েছিল। জেনারেলি আমি ঠিক একটা আন্দাজ করতে পারি না, এদিক ওদিক হয়ে যায়, কিন্তু কালকে দেখলাম খিচুড়িটা খুব ভালো হয়েছে। তারপরে রেডি হয়ে, সবসময় মাটন কিমা হবে না, রেডি হয়ে বেরোচ্ছি। যাচ্ছি কোথায় চলো দেখতে থাকো। আমিও রেডি হয়ে গেছি, বৃষ্টি হচ্ছে, মেঘলা আকাশ, কিন্তু তাও গরমের শেষ নেই জীবনে। এই যে সোনামাকে একটা জায়গায় ভর্তি করেছিলাম বেশ কিছুদিন ধরেই, ও গান শিখছে, তো গিটারের একটা কেনার কথা ছিল, তো সেটা কিনতেই গেছিলাম এই দোকানে। ও এত ইনস্ট্রুমেন্ট দেখে এদিক ওদিক হয়ে গেছে আর কি। তারপরে মেট্রো করে বাড়ি ফিরছিলাম, মেয়ের গয়নাও কিনে নিয়েছি, নিয়ে তারপরে বাড়ি ফিরে পথে খিদে পাচ্ছে। সকালবেলা যেহেতু সবাই অল্প একটু খিচুড়ি খেয়ে চলে গেছিলাম, এখন প্রায় 2টো বাজে, তাই জন্য কিনে নিলাম হচ্ছে রোলটা যদিও আমরা বাইরে খাইনি, বাড়িতে নিয়ে এসে খেয়েছিলাম। তারপরে দেখো এখানে বিকালবেলা চা বিস্কিট নিয়ে বসে গেছি। ওফ ঘুমাবো কি গরম। আর সোনামাকে পরিয়ে ঠরিয়ে উঠে ডিনারে আজকে বানিয়ে ফেললাম সেই স্কুল টিফিনে চাউমিন, আলু আর বাদাম দেওয়া, আর সঙ্গে ছিল শসা। তো চলো আজকে ব্লগটা শেষ করি। এইভাবেই চলছে আমাদের দিনগুলো।
আর কদিন পরেই মেয়ের স্কুল খুলে যাবে, ব্যাস ভ্যাকেশনও শেষ, সব শেষ, আবার শুরু হয়ে যাবে রেগুলার রুটিন। আজকের মতো এখানে শেষ করি, সবাই ভালো থেকো আর প্লিজ একটা সাবস্ক্রাইব